সাইলেন্ট কিলার বিষধর কালাত সাপের দংশনে মৃত্যু হলো এক যুবকের। চিকিৎসা করার সময় পেলেন না ওই যুবক। তার আগে মৃত্যুর কোলে ঢলে পড়ে 31 বছর বয়সী অরূপ সরকার। স্থানীয় হাসপাতালে অবস্থার অবনতি ঘটায় মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার আগে মৃত্যু হয় যুবকের। নদিয়ার শান্তিপুর আরবান্দি 2 নম্বর পঞ্চায়েতের ডংখিরা এলাকার ঘটনা। যুবকের বন্ধু শিবু মণ্ডলের দাবি, গতকাল রাতে হঠাৎই অরূপ সরকার তাকে ঘরে ঘুমানোর জন্য অনুরোধ করে। সেই মতো দুই বন্ধু অরূপ সরকার এবং শিবু মণ্ডল একই সাথে ঘরের মেঝেতে ঘুমায়। রাত্রি 3টের সময় হঠাৎ অরূপ বলে পেটে ব্যথা করছে। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। অবস্থার অবনতি হয়, চিকিৎসকেরা কল্যাণী জেএনএম মেডিকেল কলেজে স্থানান্তর করে। মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার আগে মৃত্যু হয় অরূপের। পরিবারের দাবি, কোন সাপে দংশন করলো তা খোঁজার চেষ্টা করলে সেই ঘর থেকে বেরিয়ে আসে একটি কালাচ বিষধর সাপ। পরিবারের অনুমান, কালাচ সাপের দংশনে মৃত্যু হয় যুবকের। জানা যায়, গতকাল রাতে মশারি ছড়াই ঘুমিয়েছিলেন দুই বন্ধু। সচেতনতার অভাব থাকায় আবারও সাইলেন্ট কিলার বিষধর কালাচ সাপের দংশনে মৃত্যু হলো যুবকের। স্বাভাবিকভাবেই আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। শনিবার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা। মানুষের পাশে, মানুষের সাথে। আপনার শিবু মণ্ডল। কি হয়েছিল? হয়েছিল বলতে, ও আমাকে বলছে ভাই আমার বাড়ি চ। আমি বলছি, আমি তোর বাড়ি যাবো না, তো রাতে আমার বাড়ি চ শুবি। তো বলছে আমার বাড়িতে চ, একটু আমার বাবা টাবা আছে, ভাই আছে, এরকম দোকান দেবো, তুই হেল্প করিস আমার হাতে থেকে। আমার ঠিক আছে, দেখেছি বাড়ি যে আমি রাত 8টা পর্যন্ত টিভি দেখছি, ও বসেই গেছে। টিভি দেখেছি, টিভি দেখতে ও আমার কাছে টিভিটা বন্ধ কর, শো। আমি এখন শোবো না ভাই, বাড়ি চ, ঘুমিয়ে যা, আমাকে বলছে। আমি শুরু করলাম, টিভি বন্ধ শুরু করলাম। তা রাত 3টের সময় ওকে সাপে কামড়াইছে, কালার সাপে। দেখেছো তুমি কালার সাপ? আমার দেখিনি, ও কামড়াইছে। কামড়ানোর পরে ও আমাকে ডেকে তুলি রাত 3টের সময় সঙ্গে সঙ্গে। আচ্ছা, তুলে বলছে ভাই শিগগির চ ভাই, আমার পেটের মধ্যে ব্যথা করছে, মাথা ঘুরছে, তোকে দেখতে পাচ্ছি না, তোকে যেতে হবে ভাই। আমি চ হসপিটালে। সঙ্গে সঙ্গে ভাইদের ডাকলাম, দেখে না টোটোওয়ালাকে ডাকলাম, হসপিটালে শান্তিপুরে। আসার পরে ডাক্তারে বলে, কী আমার কালার সাপ কামড়াইতো, কারণ ওর বাড়িতে কালার সাপ 3টেও আগে মেরেছে। এর আগেও সকালে, আজ সকালে যে সাপে কামড়ে চোখে, সেই সাপ আজ সকালে বেরিয়েছে। আচ্ছা, ঘর থেকে বেরিয়েছে? হ্যাঁ, ঘর থেকে। দেওয়ার পরে আমরা গেলাম, এখানে রিপোর্ট ট্রান্সফার করলো পশ্চিমবঙ্গ দিয়ে, সেখান দিয়ে গেলাম কল্যাণী যাচ্ছি। কল্যাণী দিয়ে হাফ পথে মারা গেছে। কি নাম ছিল বন্ধু? ওর নাম ছিল অরূপ সরকার। বয়স কত? 25। কি কাজ করতো? 31 বছর। কাজ হলে টোটো চালাতো। তুমি কি বন্ধু? হ্যাঁ, টোটো চালাতো। আর ওদের কাজ কি মশারি টাঙিয়েছিলেন? না, মশারি টাঙাইনি কালকে আমরা। আচ্ছা, আমি ও বলেছিলাম যে, ও বললে মশারি টাঙাবো না, পাকা চলতে পার, তুই তো আছিস তো। আমার ঠিক আছে। একই সাথে তো শুয়ে হ্যাঁ, ঘুমিয়েছিল? শুয়েছিলাম। একবার ওই মাথায় ছিল, এই মাথায় আমি ছিলাম। টালির বাড়িতে ছিলেন? হ্যাঁ, টিনের ঘর, টিনের ঘরে। আচ্ছা, তলায় প্লাস্টার করা আছে। আচ্ছা, মেঝে করা আছে? মেঝে করা আছে। তো আপনাকেও কামড়াতে পারতো? হ্যাঁ, কামড়াতে পারতো। কতটা আতঙ্কে, মানে আতঙ্ক মানে ভয় পেয়ে গেলাম। আতঙ্ক যখন বলেছে আমার ভাই সাপে কামড়ায়, সেই সময় ভয় পেয়ে গেছিলাম। মনে আমি আতঙ্ক। বাড়ি কোথায়? আমার বাড়ি পাঁচফোঁটা। আর ওর বাড়ি? ওর বাড়ি ডুমকুলে ওরা। ডোমকরে কালকে ছিল? ডুমকুলে ছিল। কি নাম ওর? ওর নাম হলো অরূপ সরকার। তোমার নাম কি? আমার নাম শিবু মণ্ডল। তোমার কি হয়, বন্ধু? হ্যাঁ, বন্ধু।